হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের যে বিষয়ের উপরে রিডিং করব সেটা হচ্ছে যে তোমরা দুজনে, মানে তুমি এবং তোমার মানুষটি দুজনের সাথে সম্পর্কে অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছো বা কোন এনার্জিতে আছো। তুমি তাকে নিয়ে কোন এনার্জিতে আছো, সে তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে, বা কী ভাবছে, কী চিন্তাভাবনা করছে, তোমরা তোমাদের জায়গা থেকে অপোজিটের জীবনে কোথায় আছো। ওকে, আশা করি আমি তোমাদের বিষয়বস্তুটা বোঝাতে পেরেছি। তো চলো বন্ধুরা, থ্যাংক ইউ এনার্জি অরাকল থেকে। আগে আমি এনার্জি চেক করে নেব। ওকে, চলো। আচ্ছা, আমি দুদিকে কার্ড নেব। এই সাইডটা তোমাদের, এই সাইডটা তোমার পার্সনের। ওকে, তো আমি প্রথমে দেখব যে তোমার মানুষটিকে নিয়ে তুমি কোন এনার্জিতে আছো। ওকে, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মানুষটিকে নিয়ে, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মানুষটিকে নিয়ে, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মানুষটিকে নিয়ে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মানুষটিকে নিয়ে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ। এই কার্ডটির ওপরে চোখ পড়েছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার পার্সনকে নিয়ে। চলো, তোমাদের এবং আমার ভিউয়ার্সদের যিনি পার্সন তিনি কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সকে নিয়ে। ওকে, ভিউয়ার্সের যিনি পার্সন তিনি কোন এনার্জিতে আছেন আমার ভিউয়ার্সকে নিয়ে, তিনি কোন এনার্জিতে আছেন আমার ভিউয়ার্সকে নিয়ে। ওকে, আচ্ছা, কানেক্টিং এনার্জিতে ম্যান হোল্ডিং আ কয়েন। ওকে, চলো তো দেখে নেব যে তোমরা এবং তিনি কোন এনার্জিতে আছেন। একটু রেগে আছো নাকি বন্ধুরা? একটু রাগ, একটু অভিমান, একটু প্রতিবাদ বা একটু ব্লেম আছে তোমাদের মনে তোমার মানুষটিকে নিয়ে। হ্যাঁ, হস্টিলিটিসের কার্ড এসছে, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। তোমরা নিজের প্রতি নজর দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি বর্তমানে নিজের হিলিংয়ের দিকে নজর দিচ্ছ, যে নিজেকে কি করে হিল করব। আমার মনে হয় এই সম্পর্ক থেকে তোমাদের কিছু না পাওয়া আছে, কিছু তো যন্ত্রণা, কিছু না পাওয়া, বা কিছু তোমার সাথে এমন কিছু করা হয়েছে যেটা তোমার ভালো লাগেনি, বা এমন কিছু বলা হয়েছে যেটা তোমার ভালো লাগেনি, বা তুমি যে কথাগুলো শুনতে চাও না বা ভাবতে চাও না সেরকমই কিছু তোমার পার্সন তোমাকে বলেছে বা করেছে তোমার সাথে, এরকমটাও হতে পারে। কিছু কনফ্লিক্ট, ঝগড়াঝাটি হয়ে গেছে, সেটাও হতে পারে। তো সে কারণে আমি দেখছি যে তোমার মনে হচ্ছে যে আমার একটু নিজের হিলিংয়ের প্রয়োজন আছে, কেন কি তোমার এনার্জি একটু ড্রেন দেখতে পাচ্ছি, মানে এই রিলেশনশিপ নিয়ে। এমনি হয়তো ওভারঅল তুমি নিজেকে অনেকটা মানে চেঞ্জ করেছো, তুমি নিজের গ্রোয়ের দিকে মন দিয়েছো, সব ঠিক আছে, বাট তাও কোথাও একটু এখনও কিন্তু হিলিং বাকি আছে। এই সম্পর্কটা নিয়ে তোমার মনে এনার্জি এখনও হয়তো ড্রেন হয়, এবং সেখান থেকে তুমি চাইছো যে একটা পার্সোনাল হিলিং, নিজের হিলিং করবো, নিজের হ্যাপিনেসটা খুঁজছো যে আমার হ্যাপিনেস কোথায়। হ্যাঁ, এই সম্পর্কটাই কি আমার হ্যাপিনেস? এই সম্পর্কটা পেলেই কি আমি, বা ঠিক হলেই কি আমি হ্যাপি হব? অ্যাকচুয়ালি কি এই মানুষটাই আমার হ্যাপিনেস? তো এটা তুমি খোঁজার বা বোঝার বা জানার চেষ্টা করছো। হ্যাঁ, আচ্ছা, দেখি উনি কোন এনার্জিতে আছেন। 4 চক্রা আর্কএঞ্জেল মাইকেল, ইনি বুঝে গেছেন।
ফোর্থ চাকরা এবং ইন অ্যান্ড ইয়াং ভেরি পজিটিভ। তোমাদের যিনি মানে পার্সন, তার এনার্জি তো অসম্ভব ভালো তোমাদের নিয়ে, অসম্ভব ভালো। হ্যাঁ, হতে পারে যে এই এনার্জিটা তোমার আর এই এনার্জিটা তোমার পার্সনের, সেটাও হতে পারে। আমি কিন্তু বলেই নিই যেন এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়, যেটা তোমার বলছি সেটা ওনার হতে পারে, ওনার বলছি সেটাও তোমার হতে পারে। ইনি, আমি যেহেতু এখানে এনার, তাই আমি এনার নাম করেই বলছি, তোমাদের যিনি পার্সন তার হার্ট চক্রা ধীরে ধীরে তোমার সংস্পর্শে এসে ওপেন হয়েছে। হ্যাঁ, তার হার্ট চক্রা হয়তো ব্লকড ছিল এবং তোমার সাথে সাহচর্যে তুমি তাকে বুঝিয়েছো ভালোবাসা কী। অ্যাকচুয়ালি তুমি তাকে চিনিয়েছো, বুঝিয়েছো যে ভালোবাসা কাকে বলে, আনকন্ডিশনাল লাভ কী বলে, মানে কাকে বলে, সেটা তুমি তাকে বুঝিয়েছো। তুমি যদি তার জীবনে না আসতে, তাহলে তিনি ভালোবাসার মিনিংটাই হয়তো তার না জানা থেকে গেল, যেহেতু ইনি এটা মনে করেন। এবং তুমি এনার হৃদয়ে বাস করো, সোজা কথা। হ্যাঁ, ফোর্থ চক্রা আর্কেঞ্জেল রাফায়েল অর্থাৎ হার্ট চক্রাকে বোঝাচ্ছে। এনার হার্ট চক্রা তোমার দ্বারাই ওপেন হয়েছে এবং এনার হৃদয়ে তুমি বাস করো, পরিষ্কার কথা। এবং ইন অ্যান্ড ইয়াং, ইনি মনে করেন, ইনি মানে তোমরা দুজনে, মানে ইনি এটাই মনে করেন যে ইনি শিব হলে তুমি শক্তি, আর তুমি যদি শিব হও তাহলে ইনি শক্তি, শিব শক্তি। ইন অ্যান্ড ইয়াং, দেখো ইনি মনে করেন যে ইনি, আচ্ছা, ইনি এই সম্পর্কে ব্যালেন্স আনতে চান, ইনি চান এই সম্পর্কে ব্যালেন্স আনতে, ইনি চান এই সম্পর্কটাকে কমপ্লিট করতে। এনার মনে হয় যে এখানে পাস্ট লাইফ কোনো কানেকশান রয়েছে, এখানে আগের জন্মে কিছু কর্মা বাকি থেকে গেছিলো, সেটা এ জন্মে কমপ্লিট করতেই হবে। তো ইনি কিন্তু কমপ্লিট করতে চান। এনার হার্ট চক্রাও ওপেন, ইনি এখন বুঝতে পারছেন অনেক কিছু, হয়তো আগে বুঝতেন না, সেগুলো ইনি এখন ক্লিয়ার বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি তুমি ওনার জীবনে কোন রোলটা প্লে করছো, বা তুমি ওনার জীবনে অ্যাকচুয়ালি কী, এই টোটালটা ইনি এখন কিন্তু অ্যাওয়ার, ইনি পুরোপুরি বোঝেন। এবং ইনি নিজের মধ্যে, আমি বলি না যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জি আছে, সেখানে ব্যালেন্স যদি না থাকে তাহলে এই 3Dতে ইউনিয়নটা হয় না। তো উনি বর্তমানে নিজের শ্যাডোর ওপরে কাজ করছেন, নিজের ভিতরে, মানে ইনার ওয়ার্ক যাকে বলে, নিজের শ্যাডো ওয়ার্ক করছেন, নিজের ভুল ভ্রান্তিগুলোকে দেখার বা বোঝার চেষ্টা করছেন, নিজের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছেন, যাতে 3Dতে এই রিলেশনশিপটা গ্রাউন্ড হয়, রিইউনিয়নটা গ্রাউন্ডিং হয় 3Dতে। তার জন্য যে নিজের মধ্যে ব্যালেন্স দরকার, সেটা ইনি করছেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইনি করছেন। হয়তো তোমরা কিছু দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, ইনি হয়তো একটু রুড বিহেভ করছেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইনি ভেতরে ভেতরে কিন্তু তোমার সাথে ব্যালেন্সই চান, নিজের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছেন। হ্যাঁ, হয়তো একটু চুপ হয়ে গেছেন, হয়তো একটু একা থাকছেন। তোমার মনে হতে পারে যে তাহলে একা থাকার চেষ্টা, চুপ থাকার চেষ্টা, কিছু বলছে না কেন, কি উনি টাইম নিচ্ছেন নিজের মধ্যে ব্যালেন্সটা আনার জন্য। ওকে, তো এরকম একটা এনার্জিতে উনি আছেন, আর তোমরা দুজনেই হোল্ড করে রেখেছো। তোমাদের দুজনেই, এখানে কেউ কাউকে না ক্লিয়ার কমিউনিকেশান হচ্ছে না, এখানে কমিউনিকেশানের প্রয়োজন, ক্লিয়ার কথা হচ্ছে না, তুমি তাকেও বলছো না, সেও তোমাকে বলছে না, দুজনেই কেমন হোল্ড করে রেখেছো। তুমি ভাবছো ও অ্যাকশান নিক, ও ভাবছে তুমি অ্যাকশান নাও। তো দুজনেই যদি চায় যে ও অ্যাকশান নিক, তাহলে তো এইভাবেই জীবনটা কেটে যাবে, অ্যাকশান আর নেওয়া হবে না। হ্যাঁ, তো এরকম একটা জায়গায় দুজনে তোমরা দাঁড়িয়ে আছো। ওকে, এবার আমি দেখে নেব যে চলো, এবার আমি দেখে নেব যে এই দুটো ডেক থেকে দেখব, দুটোই ট্যারো। আচ্ছা, এই দুটো থেকে দেখব, এটা থেকে দেখব তোমার এনার্জি, এটা থেকে দেখব ওনার এনার্জি, মানে এই সম্পর্কটাকে নিয়ে তুমি কি ভাবছো, উনি কি ভাবছেন। ওকে, তো আমি প্রথমে তোমারটা দেখে নিই, শাফল করে একসাথেই কাট তুলব। ওকে, তার মনের মানুষকে নিয়ে আমার ভিউয়ার্সরা কী চিন্তাভাবনা করছে, তার মনের মানুষকে নিয়ে আমার ভিউয়ার্সরা কী চিন্তাভাবনা করছে,
ভিউয়ার্সরা কি চিন্তা ভাবনা করছে আমার তার মনের মানুষকে নিয়ে, কতটা ভালোবাসে, কি চাইছে এই সম্পর্কে, টোটালটা দেখাও ইউনিভার্স। কি চাইছে, কতটা ভালোবাসে, অ্যাকশান নেবে কি না, পুরোটা দেখাও, টোটালটা দেখাও ইউনিভার্স। টোটাল চিত্রটা সামনে এনে দাও যে আমার ভিউয়ার্সরা কি চাইছে, তার মনের মানুষের সাথে কি চাইছে, কি করতে চাইছে, কতটা ভালোবাসে, সবটা সবটা দেখাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবটা দেখাও, সবটা দেখাও, সবটা দেখাও। থ্যাংক ইউ। শাফেল করে রাখলাম তোমাদের সামনে, এবার ওনারটাও শাফেল করে রাখবো, তারপরে আমি একটা একটা করে কাট দেবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও। থ্যাংক ইউ, প্লিজ দেখাও। থ্যাংক ইউ, প্লিজ দেখাও। থ্যাংক ইউ। ভিউয়ার্সদের মনের মানুষ তাদের নিয়ে কী ভাবছে, ভিউয়ার্সদের মনের মানুষ তাদের নিয়ে কী ভাবছে, কতটা ভালোবাসে, কি করতে চায়, কি অ্যাকশন নিতে চায়, ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে, টোটালটা দেখাও, টোটালটা, টোটালটা দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল, টোটালটা দেখাও, টোটালটা দেখাও, কি ভাবছে। তোমার পার্সনের এনার্জি খুব ভালো, আমি তো শাফেল করছিলামই, তোমরা দুজনেই দুজনকে ভালোবাসো, কিন্তু এখানে স্বীকারোক্তির অভাব আছে, কমিউনিকেশান গ্যাপ আছে, ক্লিয়ার হয় না কমিউনিকেশান, হ্যাঁ না, ভুল বোঝাবুঝি আছে, ভুল বুঝে ফেলো, একে অপরের কথার মানে বোঝো না, ও একটা বলতে চায় তুমি একটা বোঝো, তুমি একটা বলতে চাও ও একটা বোঝে, এরকম কন্ডিশন সিচুয়েশন আছে এখানে। বা কিছু বলাই হয় না, ঝগড়া হয়ে যায়, কিছু একটা বলবে বলে তুমি কল করলে, বা কিছু একটা বলবেন বলে উনি কল করলেন, কিন্তু যখন কথা শুরু হয় তখনই ঝগড়া হয়ে যায়, আসল কথাটাই বলা হয় না, আসল যে কথাটা যেটা বলার জন্যে ফোন করেছিলে বা উনি কল করেছিলেন অ্যাকচুয়ালি সেটাই বলা হয় না, উল্টো পাল্টা অন্য কথা, মান অভিমান চলে আসে। আসল কথা এটা কেন হচ্ছে জানো তো, তোমাদের যে ভিতরের যে অভিমানগুলো সেগুলোর উপরে মলম পড়ছে না, তোমরা একে অপরের অভিমানের উপরে মলম লাগাও, আগে অভিমানটা যদি চলে যায় তখনই ক্লিয়ার কমিউনিকেশনটা বেরোবে, নয়তো কিন্তু ওই বিষটাই উঠতে থাকবে। কেন কি ভেতরে তো ক্ষতটা হয়ে রয়েছে, তো ক্ষতটা যখন মলম লাগিয়ে ক্ষতটাকে আগে ঠিক করো, তবে তো মিষ্টি কথা বেরোবে। ওকে বন্ধুরা, চলো চলো, আর একটা কথা আছে জানো বন্ধুরা, যেখানে যত হাসাহাসি, যেখানে যত মজা ইয়ার্কি, সেখানে গভীরতা তত কম, আর যেখানে যত ঝগড়া, যত রাগ, যত অভিমান, সেখানে গভীরতা তত বেশি সম্পর্কের ক্ষেত্রে। এই সহজ সত্যটা অনেকেই বোঝেন না। তো হঠাৎ করে আমার মনে হলো হয়তো তোমাদের মানে সম্পর্কের ক্ষেত্রে এই কথাটা ভীষণ প্রযোজ্য। আচ্ছা, তুমি কি ভাবছো? এস অফ কাপস, এস অফ কাপস, ডেফিনেটলি তুমি এই মানুষটিকে আনকন্ডিশনাল লাভ করো, আনকন্ডিশনাল নিঃশর্ত যে ভালোবাসা এবং পবিত্র স্পিরিচুয়াল লাভ, পবিত্র ভালোবাসা, মানে তুমি সোল লেভেলে ভালোবাসো, তুমি তোমার মানুষটিকে একেবারে সোল লেভেলে ভালোবাসো, এটা একটা আধ্যাত্মিক কানেকশন। হ্যাঁ, আচ্ছা, তোমার মানুষটি, তোমার মানুষটির ইগো আছে, তোমার মানুষটির ইগো আছে, এবং হয়তো ইনি কোথাও থেকে খুব আঘাত পেয়েছিলেন, বা অতীতে কেউ এনাকে খুব ছোট করেছিল, এনাকে খুব মানে অসম্মান করা, অপমান করা, হয়তো ইনি ছোটোর থেকেই খুব অসম্মান, অপমান এগুলো নিয়ে 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 বড় হয়েছেন, যার জন্য ইনি না এখন বর্তমানে কোনো অপমান, অসম্মান, কোনো ছোট কথা বা ছোট করা
এগুলোকে ইনি না নিতে পারেন না, এনার কোথাও প্রবলেম হয় এবং সেখান থেকে এই ইগোটা অ্যারাইজ হয়েছে। এটা এনার দোষ নয়। এখানে হতে পারে যে এনার ভিতর এতটা কিছু প্রবলেম রয়েছে, ইনি এতটাই অতীতে হয়তো অসম্মান সহ্য করেছেন বা এতটাই কষ্ট পেয়েছেন বা এনাকে কোনো ছোট করা হয়েছিল। আমি এটা বলছি না যে তুমিই এনাকে করেছো, কেউ কেউ করতেও পারো, আবার আবার কারো কারো ক্ষেত্রে হয়তো অন্য কেউ করেছে, বাট এনার মধ্যে একটা কষ্ট রয়েছে, একটা ফোবিয়া রয়েছে যে আমাকে কেউ না ছোটো ভাবে, আমাকে কেউ না অসম্মান করে ফেলে। তো সেই জন্য উনি নিজেকে প্রোটেক্ট করতে চান এবং সেখান থেকে সবার মনে হয় যে ওনার খুব ইগো, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইগো নয়। ইনি না নিজেকে প্রোটেক্ট করতে চান, ইনি আর চান না যে ওনার জীবনে ওইগুলো রিপিট হোক, যে অসম্মানটা উনি পেয়েছেন, অবহেলা, সেটা রিপিট হোক, এটা উনি চান না অ্যাকচুয়ালি। তাই জন্য উনি নিজেকে প্রোটেক্ট করেন আর সেটাই ইগো হিসাবে বেরিয়ে আসে তোমাদের কাছে। আচ্ছা, তোমরা কুইন অফ কাপস হাত তুলে নিয়েছো। তোমরা এখন এই সম্পর্কে কোনো অ্যাকশন দিচ্ছ না, কোনো এনার্জি দিচ্ছ না, কথা বন্ধ থাকতে পারে তোমাদের মধ্যে। অ্যাটলিস্ট তুমি তো নিজের থেকে কল মেসেজ করছো না। হ্যাঁ, হতে পারে যে এই দিকেরটা তার এনার্জি, ওই দিকেরটা তোমার এনার্জি হতে পারে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা যার এনার্জি সে একদমই কথা বলছে না, সে এনার্জি পুরোপুরি তুলে নিয়েছে এবং সেলফ লাভ জার্নিতে আছে। দেখতে পাচ্ছি তোমরা একদম সেলফ লাভ জার্নিতে আছো, নিজেকে সময় দিচ্ছ, নিজেকে গুরুত্ব, আচ্ছা নিজের ইমোশনকে প্রোটেক্ট করছো। সব থেকে যেটা বড় কথা, এই তোমার মানুষটিও একই পেজে আছো, তোমার মানুষটিও কিন্তু নিজেকে প্রোটেক্ট করছে এবং তুমিও দেখতে পাচ্ছি নিজের ইমোশনকে প্রোটেক্ট করছো, যে কেউ যেন তোমাকে ইমোশনালি ফুল ভাবতে না পারে, কেউ যেন তোমার এই ইমোশনটাকে নিয়ে খেলা করতে না পারে। এইটা তোমার মাথার মধ্যে বসে গেছে যে আমি যদি কারোর কাছে আমার ইমোশনটাকে প্রকাশ করি, সে আমার ইমোশন নিয়ে খেলা করতে পারে। তো তুমি কিন্তু সম্পূর্ণ গুটিয়ে নিয়েছো, মানে নিজের ইমোশনকে প্রোটেক্ট করছো, নিজেকে প্রোটেক্ট করছো, দুজনে সেম পেজে আছো বাবা। হ্যাঁ, আচ্ছা, ইনি দুটো উঠে আসলো। দেখো, ইনি নাইট অফ কাপস, ইনি ডেফিনেটলি ইনি তোমাকে ভালোবাসেন, ডেফিনেটলি। কেন কি এনার হাতে একটাই কাপ এবং এই কাপটা তোমার জন্য এসছে, মানে ডেফিনেটলি ওনার জীবনে কিন্তু একটাই মানুষ আছে। থাকতে পারেন অন্য কোনো মানুষ, অন্য কোনো কমিটেড রিলেশনে থাকতে পারে বা অনেক কিছু করতে পারে, থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে, কিন্তু এই যে অন্তর, এখানে দুজনের জায়গা হয় না। ভালো করে কান খুলে শুনে রাখো, এই অন্তরে একজনকেই বসানো যায়, এখানে দুজন, চারজন, 10 জনকে বসানো যায় না। আর যদি বসানো হয় তাহলে সেটা রিয়েল নয়। তো এই যে অন্তরের যে জায়গাটা, এখানে একজনই আছে, সেটা তুমি। কেন কি তোমার জন্য কাটটি এসছে, ইনি তোমার জন্য লয়াল, ইনি তোমাকেই ভালোবাসেন, কিন্তু এনার মনে হয় যে ইনি যদি তোমাকে অফার দেন তাহলে তোমার দিক থেকে ইনি রিজেকশন পেতে পারেন, বা তুমি এখন আর তাকে অতটা প্রায়োরিটি দাও না, যে প্রায়োরিটি মানে যে গুরুত্বটা আগে উনি পেতেন, এখন আর তুমি তাকে সেই গুরুত্বটা দাও না। তো সেটা নিয়ে ওনার একটু মানে ব্লেমিং একটা মন্তব্য একটা আছে এবং উনি ভাবেন যে কি জানি এখন যদি আমি অফারটা নিয়ে যাই তাহলে যদি ও রিজেক্ট করে বা আমাকে যদি 5-17 কথা শুনিয়ে দেয় তাহলে তো আমার সে বড় অসম্মান হয়ে যাবে, এরকম একটা কথা উনি ভাবেন। এবং এছাড়াও ওনার জীবনে হয়তো আরও কিছু অবস্টাকলস রয়েছে যেগুলো এখানে অবস্টাকলস হিসাবে আসছে, মানে এই সম্পর্কের একটা জোট বাঁধা, তোমাদের যে তোমরা দুজনে যে এক হবে, সেই এক হওয়ার পথে এখানে কিছু বাধা রয়েছে। কিন্তু একটা বাধা সেখানে এটাও যে তোমাকে নিয়েও উনি ভাবেন যে তুমি কি ওকে সঠিকভাবে ট্রিট করবে যেরকম আগে করতে। কেন কি উনি দেখছেন যে তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, এটা উনি দেখছেন। তো তুমি কি তাকে সঠিক ব্যবহারটা দেবে, সঠিক যে সেই গুরুত্বটা আগের মতন কি দেবে, সেটা নিয়ে উনি একটু দুশ্চিন্তা করেন, বাট ওনার ভালোবাসা তোমারই জন্য রয়েছে। ওকে, চল, তোমরা নিজের জীবনে কিছু করার জন্য এই মুহূর্তে খুব ব্যস্ত, কিছু একটা করতে চাও তোমরা জীবনে, তোমাদের মধ্যে একটা প্রুফ করার ব্যাপার আছে। কিন্তু বন্ধুরা, তোমরা প্রুফ করতে চাও যে আমিও কিছু করতে পারি। হয়তো তোমরা প্রচুর শুনেছো
যে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারবি না, তোর দ্বারা কিছু হয় না, এরকম বহু কথা, বা তোমার দ্বারা হয় না, বা এরকম আমি বলবো না যে এই মানুষটি বলেছে, শুধু অনেকেই হয়তো বলেছে তোমাকে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কি পারবে, ও এই তুমি পারবে না, না করতে যেও না, পারবে না, ওসব হবে না, এরকম অনেক কিছু হয়তো তোমাকে বলা হয়েছে। এবং সেইখান থেকে না তোমাদের মধ্যে একটা জেদ এসে গেছে যে না, আমাকে করতেই হবে, আমি কিছু একটা করব, করে আমি সমাজের বুকে সবাইকে আমি দেখাবো যে না, আমার মধ্যেও কিছু ক্ষমতা আছে, আমার মধ্যেও কিছু গুণ আছে, ঈশ্বর আমাকে যে পাঠিয়েছেন, আমার মধ্যেও ঈশ্বর কিছু দিয়ে পাঠিয়েছেন, এমনি এমনি আমাকে জাস্ট আমাকে তৈরি করে পাঠিয়ে দেননি, কিছু তো আমাকে দিয়ে পাঠিয়েছেন। তো তোমাদের মনে একটু ক্ষোভ আছে, কিন্তু এই মানুষটার মনেও আছে, তোমাদের মনেও আছে, আমি দেখতে পাচ্ছি কিছু যন্ত্রণা, কিছু ক্ষোভ, কিছু না পাওয়া। তো তোমরা কিছু প্রুফ করতে চাও এই সমাজের বুকে, বা যাদেরকে প্রুফ করতে চাও তাদের কাছে তুমি কিছু করে দেখাতে চাও জীবনে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, 8 of Cups, ইনি অ্যাকচুয়ালি অতীতে হয়তো ভুল করেছিলেন, ইনি তোমাদেরকে ছেড়ে 8 of Cups, হতে পারে যে তোমাদের কোনো কথায় ইনি আঘাত পেয়েছেন, সেই জন্য ইনি সরে গেছেন, সেটা একটা হতে পারে। এখানে কথার দ্বারাই আঘাত পাওয়া, এখানে সম্পর্কে হঠাৎ করে গ্রহণ লেগে যাওয়া, বা তোমাদের দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি এমন কিছু করেছিল যে ইনি আঘাত পেয়ে গেছিলেন, সেটা হতে পারে। আদারওয়াইজ এটা আরেকটা হচ্ছে যে ইনি তোমাদের ছেড়ে অন্য কোনো কিছুর, এই যে 8টা কাপ রয়েছে, এই 8টা কাপের কাছে চলে গিয়েছিলেন, এই 8টা কাপের কাছে ইনি চলে গিয়েছিলেন। ইনি হয়তো মানে খুবই ওয়ার্কোহলিক, কাজ করতে খুব ভালোবাসেন এবং কাজটা করেন এই জাগতিক জগতের যে সুখ সমৃদ্ধি, এগুলো উনি অ্যাচিভ করতে চান, উনি ওনার পরিবারকে সেটা দিতে চান, বা উনি নিজের জন্য চান। তো উনি ওই 8টা কাপের ওনার মনে হয়েছিল যে এখানে খুব স্টেবল কিছু রয়েছে, এই 8টা কাপ ওনার জীবনে খুব স্টেবল কিছু, হ্যাঁ, যেটা সমাজের কাছে খুব স্টেবল একটা পরিচিতি হতে পারে, যা কিছু। তো তার কাছে ইনি কিন্তু গিয়েছিলেন, কিন্তু এখন আলটিমেটলি উনি বুঝতে পেরেছেন যে এই 8টা কাপ ওনাকে কিচ্ছু দিতে পারছে না, কোনো ইমোশনালি ফুলফিলমেন্ট নেই। তো উনি টোটালি না উইথড্রল, এই 8টা যার কাছে তোমাকে ছেড়ে উনি চলে গিয়েছিলেন, সেখান থেকে উনি পুরোপুরি ইমোশনালি পুরোপুরি উইথড্রল হয়ে গেছেন, উইথড্রল হয়ে তুমি তোমার দিকে ফিরতে চান। আর এই জন্যেই ইনি এত ভাবছেন, এই জন্যেই ইনি এত ভাবছেন। কেন ভাবছেন? কেন ইনি একটা সময় তোমাকে ছেড়ে এই 8টা কাপের কাছে এসেছিল, এগুলো তার একটা স্বপ্ন হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো সিচুয়েশান, কোনো জব, কোনো অর্থ, কিছু তো হতে পারে। তো এখন উনি এটাই ভাবছেন যে এখন এই কাপটা নিয়ে কি করে যাব, একটা সময় তো চলে এসেছি, কি করে যাব। তো এই জিনিসটা ঘটেছে। হ্যাঁ, তুমি কি ভাবছো? লাভার্স, তুমি জানো যে এই মানুষটার সাথে তোমার একটা পাস্ট লাইফ কানেকশান রয়েছে, এবং তোমরা দুজনেই আমার মনে হয় এই সম্পর্ক থেকে বহুবার ভেবেছো যে না, আর সম্পর্কটা ওয়ার্কআউট করছে না, আমাকে এখান থেকে বেরোতে হবে। তুমি বহুবার বেরোতে চেয়েছো, বা উনি বহুবার বেরোতে চেয়েছেন, মানে বেরোতে চেয়েছো ভাবে অভিমান করে, আমি বলবো না যে খুব সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে না এখানে থাকবো না, বা স্ট্রিক্টলি কিছু না, মানে অভিমান করে অনেক সময় ভেবেছো, বা অনেকবার চেষ্টাও করেছো যে না আমি আর এখানে থাকবো না, আমাকে ভুলতেই হবে। কিন্তু যতবারই ভেবেছো ভুলতে হবে, ততবারই কিন্তু তোমরা আবারও এক হয়ে গেছো, কিছু না কিছু সূত্র ধরে তোমরা আবার এক হয়ে গেছো। ভুলাটা হয়নি, আবার এক হয়ে গেছো, কিন্তু আবারও বিচ্ছেদ হয়েছে। কেন জানো? কেন কি তোমাদের মধ্যে ইনার ফেমিনাইন এবং মাস্কুলাইনের ব্যালেন্স নেই, তোমাদের দুজনের কারোর মধ্যেই নেই। তোমাদের ভেতরের যে ইনার ফেমিনাইন, ইনার মাস্কুলাইন, তাদের ব্যালেন্স করো, তবেই তোমাদের 3Dতে অ্যাকচুয়ালি যেটা ইউনিয়ন সেটা হবে, আদারওয়াইজ কিন্তু এটা ততটাই পিছিয়ে যাবে। তো এখানে তোমাদের পাস্ট লাইফ কানেকশান, সেটা তোমরা ফিল করো। এনার সাথে যে তোমরা একটা কানেকশানে আছো যেটা কোনোভাবেই ছিঁড়ে ফেলার নয়, সে আন্দাজা তোমাদের হয়ে গেছে। ওকে, নাইট অফ সোর্স, এনার মাঝে মাঝে মনে হয় যে মানে উনি খুব ইম্পালসিভ হয়ে পড়েন, ওনার মনে হয় যে না এই মুহূর্তে একটা কিছু করতে হবে, এই মুহূর্তেই অ্যাকশান নিতে হবে, এই মুহূর্তেই আমাকে আসতে হবে। মাঝে মাঝে উনি কিন্তু তোমার প্রতি ইম্পালসিভ হয়ে পড়ছেন। হ্যাঁ, আর একটা
কথা, তোমাদের দুজনের মাঝখানে যিনি তৃতীয় ব্যক্তি, যদি দেখো জোর করে নিজের উপরে ইম্পোজ করবে না, যারা জানো যে তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি আছে, সে থার্ড পার্টি তার পরিবার হতে পারে, থার্ড পার্টি তার অন্য কেউ যা কেউ হতে পারে, লাভিং পার্সন হতে পারে, তো তার সাথে তোমাদের দুজনের মাঝখানে তিনি যদি কিছু ঘটিয়ে থেকে থাকে যার জন্য তোমরা আলাদা হয়েছো, তাহলে তিনি কিন্তু এবারে না আর সেটা মেনে নেন না। তিনি যখন বুঝতে পারেন কিছু, ইনি কিন্তু প্রতিবাদ করেন। ইনি যেখানে আছেন ইনি সেখানে কিন্তু প্রতিবাদ জিনিসটা আমি দেখতে পাচ্ছি। ইনি বর্তমানে মানে হাওয়া যেদিকে যাচ্ছে উনি তার উল্টো দিকে যাচ্ছেন, মানে ওনার বর্তমান উনি যে জীবনটা কাটাচ্ছেন সেখানে প্রতিকূলতা কিন্তু প্রচুর, এবং উনি প্রতিটা পদক্ষেপে ওনাকে কিন্তু সংঘর্ষ করতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তোমার মানুষটি প্রতিটা পদক্ষেপে এনাকে সংঘর্ষ করে বেঁচে থাকতে হচ্ছে, এবং উনি করছেন না, উনি কিন্তু প্রতিবাদ করছেন, কাউকে না খুব শোনাচ্ছেন কিছু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা না টু অফ সোর্সের এনার্জি, অর্থাৎ তোমরা এই মুহূর্তে তোমরা অনেক কিছু শুনছো, অনেক কিছু মানে কোনো বন্ধুর মারফত বা সোশ্যাল মিডিয়ার মারফত বা কিছু তোমরা শুনতে দেখতে অনেক কিছুই পাচ্ছ তোমার মানুষটির সম্পর্কে, বা কেউ এসে তোমাদের কানে এসে বলছে, কিন্তু তোমরা নিজেরা ভাবছো যে সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে, কিন্তু এখনও তুমি সিদ্ধান্ত নিয়েই উঠতে পারছো না যে তুমি করবেটা কি, এই সম্পর্কে আদৌ কি থাকবে না মুভ অন করবে। আবার তোমরা বুঝেও গেছো, তোমরা বুঝতেই পারছো যে এই সম্পর্ক থেকে চট করে বেরোনো যাচ্ছে না, কেন কি তুমি বহুবার চেষ্টা করেছো, তুমি পারোনি বেরোতে, তো তুমি কনফিউজড, বর্তমানে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো যে আদৌ কি সামনের মানুষটা আমার দিকে মুখ খুলবে, আমার দিকে কি কোনো স্ট্যান্ড নেবে, কোনো অ্যাকশন কি নেবে, নাকি আমি সারা জীবন এভাবেই থেকে যাব, আদৌ কি আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক হবে, আমাদের কি রিউনিয়ন হবে। তো এটা নিয়ে তোমরা ভীষণ সিদ্ধান্তহীনতায় আছো। আমার মনে হচ্ছে তোমরা নিজেদের জীবনে স্টেবল, তোমরা নিজেরা নিজেদের জীবনকে গোছাচ্ছ, মানে কর্মজীবন বলো, অর্থনৈতিক জীবন বলো, সেদিকে তোমরা অ্যাক্টিভ, কিন্তু জীবনের এই একটি বিষয়ে তোমরা কিন্তু ভীষণ ঘেটে আছো। এখানে তোমাদের সিদ্ধান্তহীনতার প্রবলেম আমি দেখতে পাচ্ছি। মন তোমাদের কিন্তু খুব অস্থির এই মুহূর্তে, শুধু এই রিলেশনশিপের বিষয়ে, আর কিছু নয়। আচ্ছা, ইনিও কনফিউজড একদম, তোমরা দুজনেই, বলছি না কোথাও যেন তোমরা দুজনেই কিন্তু এক পেজে আছো, মানে ধরো একটা ট্রেন চলছে, আরেকটাও ট্রেন চলছে, মাঝখানে একটা পাহাড় পড়েছে বা জঙ্গল পড়েছে, দুটো ট্রেনকে দেখতে পাচ্ছ না, বা দুটো গাড়ি, একটা গাড়ি তুমি একটা গাড়ি সে, দুটো গাড়িই যাচ্ছে, কিন্তু মাঝখানে একটা ওয়াল, মাঝখানে কিছু আছে যে তোমরা দুজনকে দেখতে পাচ্ছ না, কিন্তু তোমরা একই পথে চলছো, কিন্তু দেখতে পাচ্ছ না, তুমি তাকে বুঝতে পারছো না, সেও তোমায় বুঝতে পারছে না, কিন্তু চলছো একটাই পথে। আমার অনেক মানে সিমিলারিটি লাগছে, হ্যাঁ। তো এখানে ইনিও কনফিউজড, ইনি যে কী করবেন ইনি বুঝতে পারছেন না, মানে কি বলবেন, কি করবেন, আসবেন কি না, বা তোমার জীবনে অন্য কেউ অপশান এসে গেল কি না, তিনি ইনসিকিউরিটিও আছে যে ওর জীবনে কি তাহলে অন্য কেউ এসে গেল। তোমাদেরকে উনি মাঝে মাঝে খুব হ্যাপি দেখেন, তখন ওনার মনে হয় যে তাহলে কি এই হ্যাপিনেসটা কার জন্য, তাহলে কি ওর জীবনে অন্য কেউ এসে গেল। তো এই যে টোটাল ব্যাপারগুলো, ইনি কনফিউজড, এবং ইনি এটাও ভাবেন যে এনার জীবনে যে অপশান ছিল যার জন্য তো ইনি তোমাদেরকে থেকে দূরত্ব এসেছিল, তো সেই অপশানগুলো ওনার জন্য সঠিক ছিল না, সেটা উনি বুঝতে পেরেছেন। দেখো, হাই প্রিস্টেস, তোমরা দিনে দিনে ইনটিউটিভ হয়ে উঠছো, দিনে দিনে তোমাদের মধ্যে ইনটিউশন পাওয়ার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এবং তার সাথে তোমাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে কন্ট্রোল। তোমরা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছো, যেটা আগে তোমরা পারতে না। তোমরা আগে হাউ করে খেতে ফেলতে, আমার দেখতে পাচ্ছি যেটা, তোমরা একটুতেই কান্নাকাটি করতে, একটুতেই চলে গিয়ে ঝগড়া করতে, একটুতেই ফোন করে যা তা বলে দিতে, আবার ফোন করে সরি বলে দিতে, মানে কোনো কিছুতেই তোমরা মানে এখন যেটা হয়েছে তোমরা একটা কন্ট্রোল করতে পারো। এখন তোমরা বুঝতে পারো যে কখন তোমাদের কোন কথাটা বলতে হবে, কখন কোন কথাটা বলতে হবে না, কখন চুপ হয়ে যেতে হবে, কখন অ্যাকশন নিতে হবে। মানে তোমাদের মধ্যে না এই জ্ঞানগুলো, তোমাদের মধ্যে নলেজ বাড়ছে আমি দেখতে পাচ্ছি, প্রচুর নলেজেবল হচ্ছ। তোমার জীবন দর্শন তোমাদেরকে অনেক নলেজেবল করছে, এবং তোমাদের মধ্যে বাড়ছে ইনটিউশন পাওয়ার। হ্যাঁ, ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, এবং ইমোশনকে কন্ট্রোল করার ক্ষমতা আসছে, যেটা আগে ছিল না। এবং এই ক্ষমতাটা আসলেই কিন্তু তোমাদের ওই ব্যালেন্সটাও চলে আসবে। কখনো খুব বেশি ইমোশনালও হবে না, কখনো খুব বেশি প্র্যাকটিক্যালও হবে না,
ওইটা দুটো এক থাকাকেই বলে ব্যালেন্সে আসা। ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল সাইড ব্যালেন্স রাখাকেই বলে ব্যালেন্স। ওকে, তো শিব শক্তির যে ব্যালেন্স সেটা তো তোমাদের মধ্যে ধীরে ধীরে আসছে। তোমরা অনেক অ্যাওয়ার, এনার থেকে আমার মনে হয় তোমরা বেশি অ্যাওয়ার, হ্যাঁ, এই সম্পর্কটা। এবং তুমিও মানে তুমি না সাইন পাচ্ছ, তুমি সাইন পাচ্ছ, তোমাকে ইউনিভার্সের তরফ থেকে সাইন দেওয়া হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটা কিছু হতে চলেছে বা এখানে কিছু হতে পারে, বা এই মানুষটার সাথে তোমার একটা এই কানেকশান, তুমি হয়তো টুইন ফ্লেম বা তুমি সোলমেট বা তুমি কোনো কিছু একটা কানেকশানে রয়েছো। এটা তোমার মানে তোমাদেরকে এই ইনটিউশনগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা সাইন, সিনক্রোনিসিটি এগুলো দেখছো, নাম্বারস দেখছো, দেখানো হচ্ছে অ্যাঞ্জেলের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে তোমাদেরকে কিছু প্রোভাইড করা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ইনি অ্যাকচুয়ালি ফিরতে চান, ইনি তোমাদের দায়িত্ব নিতে চান। সোজা যেটা কথা, দেখো আমি পুরো রিডিংটাতে অলরেডি 30 মিনিট হয়ে গেছে, তো এই পুরো রিডিংটাতে আমি যেটা দেখলাম বন্ধুরা, ইনি তোমার দায়িত্ব নিতে চান। ওভারঅল আমি বুঝিয়ে বলছি, ইনি দায়িত্ব নিতে চান, ইনি জানেন যে তুমি এনার ফেমিনাইন, এখানে একটা ম্যাসকুলাইন দেখতে পাচ্ছি, তো আমি জেন্ডার বেসিসে বলছি না, তোমরা তোমাদের মতন করে বসিয়ে নিও। তো ইনি তোমাদেরকে দেখছেন যে হ্যাঁ, উনি আমার ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন ম্যাসকুলাইন, উনি বুঝে গেছেন। উনি শুধু বুঝে গেছেন না, উনি তোমাদেরকে পিওর লাভ, উনি কিন্তু ভালোবাসেন, উনি তোমাদের দিকে আসতে চান। কিন্তু ওনার কিছু ইগো, ওনার কিছু অবস্টাকলস আছে এখনও জীবনে, কিছু বাইন্ডিংস থাকতে পারে যেগুলোকে উনি এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না যে উনি আসবেন কি না। মানে আসবেন এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, কিভাবে আসবেন, কিভাবে তোমার সাথে কমিউনিকেট করবেন, কি বললে তোমরা রেগে যাবে না, বা তোমাদেরকে কতটুকু বললে তোমাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে, সেটা নিয়ে উনি ভাবছেন। উনি বুঝে গেছেন যে তোমাদেরকে কোনো সলিড কিছু অফার দিতে হবে। ছোটোখাটো অফার দিলে সেটা তোমাদেরকে অসম্মান বা অমর্যাদাই করা হবে, এটা উনি বুঝে গেছেন। তাই এটা উনি ভাবেন যে কতটা সম্মান বা কতটা মর্যাদা বা কি এমন অফার যেটা তোমাদেরকে দিলে তোমাদের মনে হবে যে না, হ্যাঁ, যথার্থই মর্যাদা তোমাদেরকে দেওয়া হলো। তো এটা নিয়ে উনি কিন্তু চিন্তাশীল, উনি চিন্তা করছেন, উনি ভাবছেন, এবং উনি চাইছেন ফিরতে। এবং তোমরা তো রেডিই আছো, তোমরা ঠিকঠাকই পথে চলছো, অনেকটাই তোমরা ঠিক পথে চলছো, তোমরা নিজের জীবনে গ্রো করছো, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছ, অনেক কন্ট্রোল এসছে তোমাদের মধ্যে। তোমরা এই এনার্জিতেই থাকো, রিসিভিং এনার্জিতে থাকো, ইনি অ্যাকশান নিক, রিসিভিং এনার্জিতে থাকো। ওকে বন্ধুরা, তো আর কিছু দেখবো? আচ্ছা, আমি দেখে নেবো যে তোমাদের দুজনের একটু 2-4টে কার্ড, বেশি কার্ড নয়, 2-4টে কার্ডে দেখবো যে তোমাদের গোপন মানে হিডেন কি সিক্রেট রয়েছে, সিক্রেটলি কি ভাবো, হার্টের মধ্যে কি হিডেন সিক্রেট রয়েছে, কি ভাবো তোমরা এই মানুষটিকে নিয়ে বা ইনি তোমাদের নিয়ে। ওকে, চলো 2-4টে করেই কার্ড নেবো, বেশি নেবো না, টাইম অনেক হয়ে গেল। থ্যাংক ইউ। আগে দেখবো যে তুমি এই মানুষটিকে, তোমার মনে কি হিডেন সিক্রেট রয়েছে, তোমার মানুষটির জন্য কি হিডেন সিক্রেট রয়েছে, আমার ভিউয়ার্সদের মনে কি হিডেন সিক্রেট রয়েছে, আমার ভিউয়ার্সদের মনে কি হিডেন সিক্রেট রয়েছে তার মনের মানুষের জন্য, আমার ভিউয়ার্সদের মনের মধ্যে কি হার্টের হিডেন সিক্রেট রয়েছে তার মনের মানুষের জন্য, তার মনের মানুষের জন্য। থ্যাংক ইউ, 4টে নিলাম। কনফ্লিক্ট, কি বলেছিলাম, কনফ্লিক্ট, দেখো কনফ্লিক্ট, তো তোমাদের মধ্যে কনফ্লিক্ট আছে বন্ধুরা, হ্যাঁ কনফ্লিক্ট আছে। আচ্ছা, ডিস্টেন্স, ডিভাইন ফেমিনাইন, কি বলেছিলাম, কার্ড কথা বলে বন্ধুরা, ডিভাইন ফেমিনাইন। আমি বলছি না, এই মানুষটি বুঝে গেছে যে তুমি ওনার ডিভাইন ফেমিনাইন, উনি বুঝে গেছেন যে তোমার দিকে আসতে, সরি এটা তোমাদের এনার্জি। তো তোমরাও কিন্তু বুঝে গেছো, আমি বললাম না যে তোমরাও একটা কানেকশন ফিল করছো, তোমরাও বুঝে গেছো যে এটা একটা পাস্ট লাইফ কানেকশন, লাভার্সের কার্ড এসেছিল। তো
তোমরা কিন্তু ওনাকে বুঝে গেছো যে ওই মানুষটাই আমার ডিভাইন ফেমিনাইন, বা এখানে ডিভাইন মাস্কুলাইনও হতে পারে, এখানে এনার্জি এটা রিডিং। তো তোমাদের অপোজিট যে উনি, সেটা তোমরা বুঝে গেছো এবং সেটা তোমরা মানো, তোমরা ওনাকে হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবেই কিন্তু মানো। থাক তোমাদের মধ্যে কনফ্লিক্ট, থাক তোমাদের মধ্যে দূরত্ব, সব কিছু থাক, কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবে কিন্তু তুমি ওনাকেই মানো, এটা মানতেই হবে। ফ্যামিলি, তুমি ওনাকে ফ্যামিলি মনে করো, তুমি ওনাকে মনে করো যে উনিই তোমার ফ্যামিলি, বা উনি তোমার অ্যাকচুয়ালি উনিই তোমার স্ত্রী বা হাজব্যান্ড হওয়ার যোগ্য। হ্যাঁ, এটা উনি, এটা তুমি মনে করো। ডিস্টেন্স, তোমাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে এটা, এখানে ডিস্টেন্স রয়েছে, সেপারেশন, স্পেস, ব্লকেজ। ডেফিনেটলি তুমি ফিল করো যে হ্যাঁ তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, একটা সেপারেশন, তোমরা সেপারেশনে আছো। বললাম না, এখনো পর্যন্ত তোমাদের মধ্যে না কথা বলার প্রয়োজন আছে, একদম তোমাদের কমিউনিকেশনটা ক্লিয়ার হচ্ছে না, না তোমার না ওনার। কথা বললেই ঝগড়া হয়ে যায়, অ্যাকচুয়াল কাজের কথা কিছুই হয় না, অনেক কিছু বলার আছে কিন্তু কিচ্ছু বলা হয় না, এটাই প্রবলেম। এর জন্যই দিনে দিনে এই যে ডিস্টেন্সটা আজকে এসছে না বন্ধুরা, এটা একদিনে আসেনি, ধীরে 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 না বলতে পেরে না বলতে পেরে না বলতে পেরে এই দূরত্বটা এসেছে, এটা একদিনে আসেনি। তো সেটাই আজকে ব্লকেজ হয়ে গেছে তোমাদের সম্পর্কের মাঝখানে। ফাউন্ডেশন, তুমি চাও ফ্যামিলি 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 সবটাতেই, অ্যাকচুয়ালি তুমি তাকে তোমার ফ্যামিলি মনে করো, এটাই তোমার হচ্ছে মানে গহীন মনের ভিতরের একটা কথা। তুমি চাও ওনাকে নিয়ে একটা ফ্যামিলি তৈরি করতে, একটা ফাউন্ডেশন তৈরি করতে, তুমি চাইছো। এবার দেখবো উনি কী চাইছেন, এবার দেখবো যে উনি কী চাইছেন। তোমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে গোপনে কী ভাবে, ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে গোপনে কী ভাবে, ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে গোপনে কী ভাবে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে গোপনে কী ভাবে, গোপনে কী ভাবে। 4টে কার্ড নিয়েছি। ক্লিনজিং, হোল্ডিং অন, অবসেশন, স্পাই। ইনি স্পাইও করেন, ইনি দূর থেকে তোমার দিকে নজর রাখেন। সিঙ্গেল, লোনলি। দেখো আমি কি বলেছিলাম যে এইখানটাতে কিন্তু তোমরাই আছো, ওই হৃদয়ে একজনেরই বসানো যায়, 4-5 জন 2 জন বসানো যায় না, একজনকেই বসানো যায়। উনি সিঙ্গেল রয়েছেন, দেখো সিঙ্গেল, লোনলি। অ্যাকচুয়ালি উনি ইমোশনালি কিন্তু একা, উনি কারোর সাথে ইমোশনালি কানেকশানে নেই। হ্যাঁ, শকিং, টার্ময়েল, ওনার নিজের জীবনে পার্সোনাল লাইফে কিছু প্রবলেম চলছে। হোপ, আচ্ছা ওনার পার্সোনাল লাইফে কিছু হয়তো কোনো শকিং নিউজ পেয়েছেন, কিছু হঠাৎ করে জানতে পেরেছেন, আনএক্সপেক্টেড কিছু ওনার জীবনে কিন্তু ঘটেছে বা ঘটেছে, বা তোমাদের সম্পর্কে উনি আনএক্সপেক্টেডলি কিছু জানতে পেরেছেন। বর্তমানে আমি এটা দেখতে পাচ্ছি ইনি ভালো নেই, ইনি কিন্তু মেন্টালি একদমই হেলদি জায়গাতে নেই। ইনি প্রথমত তো সিঙ্গেল, লোনলি রয়েছেন এবং তারপরে টার্ময়েল এসছে। তো ইনি হতে পারে ব্যক্তিগত জীবনে ওনার কোনো টার্ময়েলের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, সেটাও হতে পারে। ক্ল্যারিটি, ইনি তোমাকে ক্ল্যারিটি দিতে চান, ইনি অনেস্টি দেখাতে চান। তো এনার ইন্টেনশন কিন্তু লয়াল, মানে এনার ইন্টেনশন কিন্তু তোমাকে একটাই যে ক্ল্যারিটি দেওয়া। দেখো এখানে ইন্টেনশন, অনেস্টি, ট্রুথ, ক্ল্যারিটি। তো ইনি চাইছেন তোমাকে ক্ল্যারিটি দিতে, এটা এনার চাওয়া। কিন্তু ওই ডিভাইন টাইমের উপর আমার মনে হচ্ছে নির্ভর করছে, ডিভাইন টাইমেই সব কিছু হবে। এখানে ক্ল্যারিটি তিনি দিতে চাইছেন এবং তিনি আশা রাখছেন, হোপ, ম্যানিফেস্টিং। অ্যাকচুয়ালি ইনি ম্যানিফেস্ট করছেন, ইনি তোমাদেরকে ম্যানিফেস্ট করছেন এবং ইনি আশা রাখেন। এটা হোপ কার্ড, এখানে হোপিং লেখা আছে। দেখো ইনি আশা রাখছেন যে একদিন না একদিন এই সম্পর্কটা উনি ঠিকই ঠিক করতে পারবেন। হ্যাঁ, উনি সেই জন্যই যে উনি সিঙ্গেল রয়েছেন, লোনলি রয়েছেন, উনি কিন্তু ভাবছেন, উনি কিন্তু শুধু বসে নেই, উনি প্ল্যানিং প্লটিং করছেন। কেন, উনি তোমাকে ক্ল্যারিটি দিতে চান, উনি আসতে চান। তো উনি কিন্তু প্ল্যানিং প্লটিং করছেন এবং আশাও রাখছেন যে একটা সময় না একটা সময় এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।